আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন সে উত্তর দেওয়ার চেষ্টা করে। বলেন তো আমার প্রিয় ভাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? কবরের মোট প্রশ্ন হবে 4টা। মারহাবা বলেন। ভুলে গেছেন? বলেন সবাই মারহাবা। সে উত্তর পেরে গেলেই বলবেন মারহাবা। বলো তো 4টা প্রশ্ন কি কি হবে? কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রব কে। দ্বিতীয় প্রশ্ন হবে তোমার দিন কি। তৃতীয় প্রশ্ন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে বলা হবে যে এই মানুষটাকে তোমরা চেনো, যদি ইমানদার হয় সঠিক উত্তর দিতে পারবে। এবং সমস্ত উত্তর দেওয়ার পরে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে তুমি তোমার এই জ্ঞানের উৎস কি, যদি সে মুমিন বান্দা হয় সমাজে আর বলবে আমার জ্ঞানের উৎস আল কোরআন। হ্যাঁ, এত আসতে না, বলেন সবাই মারহাবা। তুমি তো আজকে ভাইরাল হয়ে যাবে খুব, বাবারে বাবা। আচ্ছা, এবার তুমি বলো, পরকালের জীবনকে আল্লাহ কয়টা ভাগ করেছেন? পরকালের জীবনকে মহান আল্লাহ তাআলা 3টি ভাগ করেছেন। আচ্ছা, পরকালে যে বিশ্বাস রাখে তার প্রথম কোন বিষয়ে বিশ্বাস রাখতে হয়? তার প্রথম বিশ্বাস রাখতে হবে যে আমার এই দুনিয়ার জীবন শেষ নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পুনরায় আবারও জীবিত করবে, পরকালে আমাকে পুনরায় আবারও জীবন দিয়ে দিবেন। মারহাবা মারহাবা, ভেরি গুড, ভেরি এনার্জেটিক ইয়াং ম্যান, মাশাআল্লাহ। এবার বলো 2 নম্বর বিশ্বাস কি বিষয়ে রাখতে হবে? 2 নম্বরে বিশ্বাস রাখতে হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যাররা যাররা পরিমাণ খারাপ কাজ এবং ভালো কাজের হিসাব দিবেন। আমার টুবিটা লস রে ভাই। আচ্ছা, যাই হোক, দিতে হবে, কিছু করার নাই। এবার বলো, জান্নাতে যাওয়ার জন্য হিসাবের সময় 100 আমলে কত আমল হলে বান্দা জান্নাত পাবে? কেউ বলবেন না। জান্নাতে যাওয়ার সময় 100 আমলের ভিতরে যদি 51টা নেক আমল হয় তাহলে সে জান্নাতে যাবে। জোরে বলুন সবাই মারহাবা। এবার বলো, হিসাব দিবসে আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের মেয়েকে সবচেয়ে বেশি জাহান্নামে দিবেন, তারা কারা এবং কি কারণে? হিসাব দিবসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল নারীকে জাহান্নামে দিবেন তার ভিতরে প্রথম হচ্ছে স্বামীর অবাধ্য নারী এবং দ্বিতীয় হচ্ছে যে সকল নারীরা পোশাক পরে ঘোরানো। এ তো একটাও আটকায় না ভাই, আমি যাবো কোনে ভাই? বলেন সবাই মারহাবা। আমরা এটাই চেয়েছিলাম। সাতক্ষীরার বদনাম যারা করেন তারা দেখে যান, আজকে সাতক্ষীরার যুবকরা প্রমাণ করেছে ওয়াজ শুনলে জেহেন দিয়ে নয়, কলিজার দিয়ে ওয়াজ শুনতে হয় যুবক। এবার তুমি 3 নাম্বারটা, ওই যে শেষ ভালো যার সব ভালো তার। হিসাব দিবসের পরে বলো আমাদের সকলের মাঝে কয়টা গ্রুপ হবে এবং কি কি বলো? হিসাব দিবসের পরে আমাদের ভিতরে 2টা গ্রুপ হবে, একটা দল জান্নাতি এবং একটা দল জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে জান্নাতীদের সম্মান জাহান্নামীদের থেকে কোনো অংশে কম নয়, সুতরাং জান্নাতীদের সম্মান সবার উপরে। বলেন সবাই মারহাবা, লিল্লাহি তাকবীর। তোমার নাম কি ভাই? এর কাছে নাও, কাছে নাও। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। ওমরে ফারুক এবং তার নামের সঙ্গে আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নামের মিল আছে। আমি দোয়া করে দেই আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা এই যুবক ওমরকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের বীর সৈনিক হিসেবে কবুল করুন, পড়া আমিন। মাশাআল্লাহ, তুমি তোমার মাথাটা একটু নামায় দাও, আমি পড়াই দিচ্ছি। তাকবীর দিবেন না সবাই? মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আল্লাহকে কবুল করো, পড়েন সবাই আমিন। বসো, তুমি এখানে বসো, এখানে বসে পড়ো, এখানে বসে পড়ো ভাই।